কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো। তুমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য স্বপ্ন দেখবা, কিন্তু তুমি জানোই না যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে আসলে তোমার কি কি ফ্যাসিলিটিস পাওয়া বা কি কি জিনিস তুমি পাবা যেটা অন্য কোনো ইউনিভার্সিটিতে গেলে পাবা না। সেটা প্রাইভেট হোক বা ন্যাশনাল ইউনিভার্সিটি হোক, ওখানে কিন্তু তুমি এই ফ্যাসিলিটিস গুলো কখনোই পাবা না। তাই তোমাকে অবশ্যই অবশ্যই এমন কিছু স্পেসিফিক এবং যুক্তিসঙ্গত ফ্যাসিলিটিস আছে, যে ফ্যাসিলিটিস গুলো সম্পর্কে অবশ্যই অবশ্যই জানতে হবে। এবং এই ফ্যাসিলিটিস গুলো তুমি যখন জানবে বা এই ফ্যাসিলিটিস গুলো সম্পর্কে যখন তুমি উপলব্ধি করতে পারবে, তখনই কিন্তু তোমার স্বপ্নটা আরো বিভোর হয়ে যাবে এবং তোমার আকাঙ্ক্ষা কিন্তু আরেকটু বৃদ্ধি পাবে যে না, আমাকে ফ্যাসিলিটিস গুলো ভোগ করার জন্য হলেও কিন্তু পড়াশোনাটা ঠিকমতো করতে হবে এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসতে হবে। সো আজকে তোমাদের সাথে এমন কিছু যুক্তিসঙ্গত এবং স্পেসিফিক পয়েন্ট নিয়ে আলোচনা করব, যে পয়েন্ট গুলো তোমাকে কিন্তু আরেকটু ভাবাতে শেখাবে এবং নতুন করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্বপ্নটাকে জাগ্রত করতে শেখাবে। চলো আজকে ওই পয়েন্ট গুলো যুক্তি সহকারে তোমাদের সামনে তুলে ধরবো ভাইয়া। সো প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে, তুমি যদি মধ্যবিত্ত ঘরের সন্তান হয়ে থাকো বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান হয়ে থাকো, তাহলে তোমার জন্য পাবলিক বিশ্ববিদ্যালয় একটা সেরা প্ল্যাটফর্ম। এই ইউনিভার্সিটিতে পড়ে কি তোমার কিন্তু অত বেশি কষ্ট লাগবে না, যেখানে প্রাইভেট এবং ন্যাশনাল পড়লে কিন্তু হিউজ পরিমাণ কষ্ট লাগে। সাপোজ তোমার একাডেমিক খরচটা যদি ধরি, 4 বছর তুমি অনার্স করবে, এখানে 40 থেকে 50 হাজার টাকা দিয়েই কিন্তু তুমি অনার্সটা কমপ্লিট করতে পারছো। কিন্তু ন্যাশনাল বা তুমি প্রাইভেট কোনো ইউনিভার্সিটিতে পড়লে কিন্তু তোমার কস্টটা সেখানে 8 থেকে 10 লাখ যেতে পারে। আর ন্যাশনালের কথা হচ্ছে, ওখানে কিন্তু হল ফ্যাসিলিটিস নেই, খাবারের মানের ততটা কিন্তু ভালো নেই, বা খাবারের তোমার নিজেরটাই নিজে কষ্ট বহন করতে হবে। কিন্তু এই ক্ষেত্রে দেখা গেছে যে পাবলিক ইউনিভার্সিটি তোমার কিছুটা কষ্ট বহন করবে এবং তোমাকে নিজেকে কিছুটা কষ্ট বহন করতে হবে। সো তুমি যদি নিম্ন মধ্যবিত্ত হও বা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান হও, সো অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে বাংলাদেশের বেশিরভাগ শিক্ষার্থীরা কিন্তু নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে। সো অবশ্যই অবশ্যই তোমার কষ্টটা বাঁচানোর জন্য হলেও তোমাকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসতে হবে। আরেকটা বাস্তবিক উদাহরণ দিয়ে রাখি তোমাদের। অনার্স পড়ুয়া অবস্থায় তুমি যখন বাড়ি থেকে হাজার হাজার টাকা আনবা, তখন কিন্তু তোমার থেকে আর বিষয়টা মোটেও ভালো লাগবে না। তাই তোমার যতটা সম্ভব কষ্টটাকে নিচে নামানোর জন্য হলেও কিন্তু তোমার পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে। কেননা এখানে কিন্তু তুমি মান্থলি 5 থেকে 6 হাজার টাকার মধ্যেই সার্ভাইভ করতে পারবা এবং তুমি কিন্তু বাকি অন্যান্য ফ্যাসিলিটিস গুলো লুপে নিতে পারবা। সেটা হচ্ছে সরকারি বৃত্তির ব্যবস্থা রয়েছে, তুমি চাইলে ওখানে আবেদন করতে পারবা। এবং তোমার জন্য অন্যান্য যে টিউশন ফ্যাসিলিটিস আছে, এগুলো কিন্তু তুমি চাইলে ইজিলি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ক্যারি করতে পারবা এবং তোমার নিজের খরচটা নিজে চালাতে পারবা। তাই অবশ্যই অবশ্যই তোমার আর্থিক অবস্থা যদি মোটামুটি লেভেলের হয় বা তোমার পড়াশোনা চালানোর মতো ওইরকম অবস্থা না হয়, আল্লাহর হস্তে তোমাকে বলে রাখি যে তুমি একটু পরিশ্রম করো, ভালো করে পরিশ্রম করো। ইউনিভার্সিটিতে আসার পর নিজের খরচটা নিজে বহন করতে পারবা। অনেক শিক্ষার্থী এমনও দেখা যায় যে নিজের খরচ নিজে বহন করার পাশাপাশি ফ্যামিলিতেও কিন্তু ঠিকমতো টাকা দিচ্ছে বা ফ্যামিলিও কন্টিনিউ করছে। সো এইভাবে কিন্তু তুমি তোমার নিজেকে এস্টাবলিশ করতে পারবা চাইলে, বা একটু হার্ড ওয়ার্ক করতে হবে যদিও তোমাকে এখন। কেননা তোমাকে এখন পরিশ্রম করলেই তুমি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্বাদটা গ্রহণ করতে পারবা। ভাইয়া দেখো, হাজার হাজার শিক্ষার্থী পরীক্ষা দিবে, এই কথাটা বারবারই বলি, গুটি সংখ্যক শিক্ষার্থী এখান থেকে চান্স পাবে। তাই তোমাকে অবশ্যই অবশ্যই ওইভাবে পরিশ্রম করে আসতে হবে। তুমি পাবলিক ইউনিভার্সিটির সকল ফ্যাসিলিটিস ভোগ করতে চাও, তোমার স্বপ্ন আছে, তোমার বাবা মার স্বপ্ন আছে, কিন্তু তুমি আদৌ পড়াশোনা করো না, তাহলে তুমি কখনোই পাবলিক ইউনিভার্সিটির স্বপ্ন দেখে কোনো লাভ হবে বলে আমার মনে হয় না। পরবর্তী যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্যারিয়ারের কথা চিন্তা করে। দেখো, অধিকাংশ ক্ষেত্রে কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয় এমন একটা পরিবেশ বা এমন একটা প্ল্যাটফর্ম, যেখানে তুমি প্রতিনিয়ত নতুন নতুন এক্সপিরিয়েন্সের সাথে নিজেকে মিলিয়ে নিতে পারবা বা নতুন নতুন অভিজ্ঞতা তোমার মাঝে তৈরি হবে। সো এই অভিজ্ঞতা থেকে কিন্তু তুমি চাকরির বাজারে অনেকটা এগিয়ে যাবা। তুমি দেখবা তোমার পাশের কোনো রুমমেট, বড় ভাইয়া, তিনি কিন্তু বিসিএস এ সুপারিশপ্রাপ্ত হয়ে গেছে বা কোনো ব্যাংকার হয়ে গেছে, ভালো ভালো জবগুলোর দিকে ধাবিত হচ্ছে। সো পাবলিক ইউনিভার্সিটিতে আসলে তুমি দেখতে পারবা যে আসলে স্বপ্নটা কতটা কাছে এবং স্বপ্নকে ছোঁয়ার জন্য আসলে পরিশ্রম করার মতো একটা মন মানসিকতা তৈরি হবে। তাই তোমাকে ক্যারিয়ারের কথা চিন্তা করে বা বড় স্বপ্নকে পূরণ করার লক্ষ্যে অবশ্যই অবশ্যই পাবলিক ইউনিভার্সিটিতে আসতে হবে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে যখন তুমি আসবা, তার আশেপাশে যেমন লাইব্রেরির কথা বলি, রিডিং রুমের কথা বলি, দিন রাত এমন শিক্ষার্থী আছে পড়ে থাকে এবং পরিশ্রম করে নিজেদের স্বপ্নকে পূরণ করার জন্য। তাই তুমি তাদের স্বপ্ন পূরণের যে ইচ্ছা এবং আকাঙ্ক্ষা, সেটা দেখেও কিন্তু উদ্বুদ্ধ
উদ্বুদ্ধ হতে পারো এবং নিজের মধ্যে কিন্তু একটা ভাব জাগ্রত হতে পারে যে আমার স্বপ্নটাকেও আমি পূরণ করব এবং আমিও ভালো একটা চাকরি করবো। সো এইরকম পার্সপেক্টিভ দিকগুলো থেকে তোমার ক্যারিয়ারটা সম্প্রসারিত হতে পারে যদি তুমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসো, নিজেকে যদি এই প্ল্যাটফর্মের সাথে এঙ্গেজ করতে পারো। পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে কনফিডেন্স বিল্ড আপ করার ক্ষেত্রে কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয় ভিগ একটা প্ল্যাটফর্ম। হাজার হাজার শিক্ষার্থীর মধ্যে যখন তুমি নিজেকে এই প্ল্যাটফর্মে নিয়ে আসবা পাবলিক বিশ্ববিদ্যালয়ে, তখন কিন্তু তোমার একটা কনফিডেন্স বিল্ড আপ হবে, না আমার চাকরির বাজারও কিন্তু আমি ভালো একটা জায়গায় যেতে পারবো, ভালো একটা স্কোর করতে পারবো। সাপোজ তোমাকে মনে করিয়ে দেয়, যেমন তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় বা রাজশাহী বিশ্ববিদ্যালয় বা বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ো, তখন কিন্তু একটা কনফিডেন্স থাকবে যে আমি জাতীয় পর্যায়ের মেধাবীদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পেরেছি, তার মানে আমি এখন থেকে যদি পরিশ্রম করি ভালো একটা জব পেতে পারি বা ভবিষ্যৎটা ব্রাইট হতে পারে। সো তোমার কনফিডেন্সটা এত লেভেলের বিল্ড আপ হবে যখন তোমাকে কিন্তু পরিশ্রম করার জন্য নিজের মন মানসিকতা তৈরি হবে ওইভাবে। এখন তুমি যদি ন্যাশনালের কোনো এক গণ্ডিতে পড়ে থাকো, ভাইয়া ছোট করছি না ন্যাশনালকে, জাস্ট বোঝার চেষ্টা করো, নিজের মন দিয়ে উপলব্ধি করতে থাকো, তাহলে বুঝবা ন্যাশনালের কোনো এক গণ্ডিতে পড়ে থাকো যেখান থেকে আসলে সাকসেসের রেটটা তুলনামূলক অনেকটাই কম। সবাই দেখবা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত, কর্মক্ষেত্র কিন্তু ঢুকে গেছে তারা, অধিকাংশ ক্ষেত্রে অনার্সের ক্ষেত্রে কর্মক্ষেত্রে ঢুকে যায়। সো তুমি বুঝতে হবে তখন থেকে বা ওখান থেকে কিন্তু তোমার স্বপ্নটা বিল্ড আপ করা বা তোমার কনফিডেন্সটাকে ওইভাবে নিয়ে যাওয়া কিন্তু কখনোই মনে চাইবে না। একটা জিনিস চিন্তা করো, যেমন তোমার চারপাশে যখন সবাই পড়াশোনা করে, তুমি কিন্তু ওখানে বসে থাকতে পারবা না, এমনি এমনি তোমারও পড়াশোনা করার ইচ্ছা জাগবে। আর তোমার চারপাশে যদি খেলাধুলা বা নানান ধরনের ব্যস্ততা তৈরি হয় মানুষের মধ্যে, তখন কিন্তু তোমারও আর পড়াশোনা করতে ইচ্ছাটা জাগ্রত হবে না। সো তোমাকে বুঝতেই হবে এখানে আসলে কিন্তু তোমার মধ্যে অন্যরকম একটা কনফিডেন্স বিল্ড আপ হবে, তাই তোমাকে অবশ্যই পাবলিক ইউনিভার্সিটির স্বপ্ন দেখাটা জরুরি। তার পরবর্তীতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফ্যাসিলিটিস। কি ফ্যাসিলিটিস? যেমন তুমি এখানে আসলে বিশাল এক সমৃদ্ধ লাইব্রেরি পাবা, বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ করতে পারবা এবং বিভিন্ন ক্লাবের সাথে অ্যাড করতে পারবা। যেমন বিদেশ যে পড়াশোনা করা তোমার জন্য একটা হতে পারে স্বপ্ন, যেমন স্কলারশিপ নিয়ে আশা করে অনেকে, অনেকে স্কলারশিপ নিয়ে স্বপ্ন দেখে যে বাহিরের দেশগুলোতে পড়াশোনা করতে যাবে। তো তোমাকে অবশ্যই বুঝতে হবে বাহিরের দেশে পড়াশোনা করতে গেলে কিন্তু তোমার এক্সট্রা কারিকুলার প্রয়োজন পড়বে। তুমি কিন্তু চাইলে ন্যাশনালের কোনো একটা জায়গা থেকে কিন্তু বাহির স্কলারশিপের জন্য ওইরকম ফ্যাসিলিটিস পাবা না। সো তুমি পাবলিক ইউনিভার্সিটিতে যখন আসবা দেখবা যে তোমার চারপাশ থেকে হাজার হাজার শিক্ষার্থী কিন্তু প্রতিনিয়ত স্কলারশিপ পাচ্ছে, তখন তোমার মনের ভিতর কিন্তু একটা কনফিডেন্স বিল্ড আপ হবে, না আমার স্কলারশিপ প্রয়োজন আছে, আমি বাইরে গিয়ে পড়াশোনা করব, বা আমার এমন একটা স্বপ্ন আছে বা আমার বাবা মার একটা স্বপ্ন আছে যে বাইরে পড়াশোনা করাবে আমাকে। সো অবশ্যই অবশ্যই তোমাকে বুঝতে হবে যেমন কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো খুবই প্রয়োজন, সেটা হচ্ছে বিভিন্ন ক্লাবিং এর সাথে যুক্ত হওয়া। তো ওই ক্লাবের সাথে যখন অ্যাড থাকবা তুমি, তোমার কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো অনেক ভারী হবে এবং লিডারশিপের একটা ব্যাপার তৈরি হবে, তখন তুমি চাইলে কিন্তু স্কলারশিপ নিয়ে বাহিরে পড়াশোনা করতে যেতে পারো, যেটা ন্যাশনালের মধ্যে খুবই কম দেখা যায় যে কারিকুলার অ্যাক্টিভিটিস গুলোর মধ্যে কিন্তু অতটা নজর দেয় না তারা। সো অবশ্যই তুমি বুঝতেই পারছো। এরপরে হচ্ছে সমৃদ্ধ একটা লাইব্রেরির কথা বললাম, সেমিনার করতে পারবা নানান ধরনের, এবং তুমি যে এই নাটক ফোরাম আছে, ক্যারিয়ার ক্লাব আছে, ওগুলোর সাথে অ্যাড হয়ে কিন্তু নিজেকে একটা সমৃদ্ধ মানুষ হিসাবে গড়ে তুলতে পারবা যখন তুমি এখানে আসবা। সো তুমি বুঝতেই পারছো যে কি রকম ফ্যাসিলিটিস গুলো তুমি আসলে পাচ্ছ, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমার স্টুডেন্ট লাইফে যদি এগুলো পেতে হয় তাহলে কিন্তু তোমাকে এই 3 থেকে 5 মাসের মধ্যে পরিশ্রম করে পাবলিক ইউনিভার্সিটি এনশিওর করতে হবে। পরবর্তী যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে স্বপ্ন বা ড্রিম যেটা তোমার রয়েছে ফিউচার কেন্দ্রিক। আমরা অনেকেই মনে করি যে পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেলেই বোধহয় আসলে চাকরি হয়ে যায় বা ভালো একটা চাকরি তৈরি হয়ে যায় এমনি এমনি, আসলে বিষয়টা ওরকম নয়। তুমি ন্যাশনাল আর পাবলিকের মধ্যে পার্থক্য কিন্তু অতটা বেশি নয়, শুধুমাত্র পরিশ্রমের জায়গা থেকে পার্থক্য। একটা শিক্ষার্থী যেই জায়গা থেকে পরিশ্রম করে সে কিন্তু ওই জায়গা থেকে সফল হতে পারবে। এখন পাবলিক ইউনিভার্সিটিতে পরিশ্রমের হারটা কিন্তু তুলনামূলক বেশি, তাই তুমি এখান থেকে স্বপ্ন দেখতে পারবা, স্বপ্নকে কাছ থেকে দেখতে পারবা। দেখবা যে তোমার রুমমেটের কোনো এক বড় ভাইয়ের কিন্তু বিসিএস এর সুপারিশ হয়ে গেছে বা ব্যাংকে কোনো সুপারিশ হয়ে গেছে, সো ভালো ভালো জায়গাগুলোতে চলে গেছে, তখন তুমি কিন্তু ওদের সাথে কানেক্ট হয়ে দেখতেই পারবা বা বুঝতে পারবা কিভাবে প্রিপারেশনটা নিতে হবে, কিভাবে কি করলে আসলে সফল হওয়া যায়, বা কিভাবে কি করলে তোমার একটা চাকরি এনশিওর হবে। সো এই বিষয়গুলো তুমি যখন মাথায় আনবা তাহলে তোমার অবশ্যই অবশ্যই পাবলিক ইউনিভার্সিটি কিন্তু বেটার একটা প্ল্যাটফর্ম, এবং তোমাকে এখানে আসতেই হবে যদি তুমি বড় বড় স্বপ্ন দেখে থাকো এবং ভালো একটা জায়গায় নিজেকে নিয়ে যেতে চাও। পরবর্তী যে বিষয়টা হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয় কিন্তু তোমরা যদি দেখো সারণী বা চার্ট দেখো তাহলে কিন্তু সাকসেস রেটটা তুলনামূলক অনেক বেশি ন্যাশনাল বা প্রাইভেটের তুলনায়। পাবলিক ইউনিভার্সিটি থেকে স্কলারশিপ পাচ্ছে, পাবলিক ইউনিভার্সিটি থেকে দেশের বড় বড় যে পিএসসি জব গুলো আছে ওগুলো করছে, মন্ত্রণালয়ের লোক আছে, সব জায়গায় কিন্তু পাবলিক ইউনিভার্সিটির শিক্ষার্থী দিয়ে ভরপুর। সো তুমি বুঝতেই পারছো এখানে কিন্তু সাকসেস রেটটা তুলনামূলক অনেক বেশি।
এখন বুঝতেই পারছো কি কি ফ্যাসিলিটিস রয়েছে, যেই কারণে তোমাকে অবশ্যই অবশ্যই পাবলিক ইউনিভার্সিটির জন্য ভালো করে একটা প্রিপারেশন নেওয়া প্রয়োজন। তুমি মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যেই ফ্যামিলিরই হও না কেন, এখানে আসার পর ভাইয়া তোমার নিজের জন্য একটা নতুন রূপ তৈরি হবে, নতুন একটা ট্যাগ তৈরি হবে, নতুন একটা পরিচয় তৈরি হবে। সবকিছু ভুলে গিয়ে কিন্তু নতুন একটা তুমি যাত্রার মধ্যে দিয়ে কিন্তু নিজেকে নিয়ে যেতে পারবা। অনার্সে এর থেকে ভালো ফ্যাসিলিটিস কিন্তু অন্য কোথাও তুমি পাবা না। তাই বারবার বলছি, তুমি যদি ভালো একটা প্ল্যাটফর্ম ডিজার্ভ করো, ভালো একটা জায়গা ডিজার্ভ করো, তোমার বাবা মার স্বপ্ন পূরণ করতে চাও, নিজের স্বপ্ন পূরণ করতে চাও, সমাজের গর্বিত একজন সন্তান হতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে এই 4 থেকে 5 মাস পরিশ্রম করে এই ফ্যাসিলিটিস গুলোর জন্য হলেও তোমাকে আল্লাহর হস্তে পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখা উচিত। তো এই 5 থেকে 6 মাস যদি এমন ভাবে পরিশ্রম করো যে পাবলিক বিশ্ববিদ্যালয় এনশিওর করতে পারো, এবং এই ফ্যাসিলিটিস গুলোর প্রতি যদি তোমার একটু হলেও মায়া থাকে, ভালোবাসা থাকে, তাহলে অবশ্যই অবশ্যই তুমি এখন থেকেই পরিশ্রম করো। ভালো একটা কিছু হবে তোমার জন্য অপেক্ষা করছে, সে পাবলিক বিশ্ববিদ্যালয়, এবং তোমার জন্যই আসলে অপেক্ষা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তুমি পারবা জয় করতে।